ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ميدور مجبور أي سيد عالم ميدور مجبور أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ायस के मानंद नहीं आशिक़ लैला मैं क़ायस के मानंद
नंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকে আসহাবে সুফা দারুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার এবং বসার, কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পদ্মার অন্তরের মা ও বোনেরা, কিছু কুরআন এবং হাদিস থেকে কথা হবে। আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতেছেন মনোযোগ সহকারে শ্রবণ করবেন, ইনশাআল্লাহ কিছু না কিছু ফায়দা হবে, দুনিয়া ও আখিরাত কল্যাণময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার জিকিরের বর্ণনা দিচ্ছেন। বলেন, কিসের বর্ণনা দিচ্ছেন? জিকিরের বর্ণনা দিচ্ছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার বান্দাদেরকে পাঠাইছেন তার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। বান্দাদেরকে বড় ইহসান করে বানাইছেন শুধু তার ইবাদতের জন্য। আল্লাহ নিজেই বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দেয়া বলেন, হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোদেরকে বড় ইহসান করে বানাইছি। শুধু কি ইহসান করে বানাইছেন না, আল্লাহ পাক আর বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি, তোমাকে আমি আল্লাহ জীবন দিয়েছি শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য। তোমাকে আমি আল্লাহ জীবন দান করেছি, মৃত্যুও দান করব। মধ্যবর্তী অবস্থার মধ্যে দাঁড়াইয়া তুমি আমি আল্লাহর ইবাদত করবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে যে ব্যক্তি
এই ইবাদতের বিরুদ্ধে যাবে, আল্লাহর আদেশের বিরুদ্ধে যাবে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। ওই কঠিন মুহূর্তের মধ্যে যদি আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এই বান্দা দুনিয়ার জমিনে আমি তোকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু দুনিয়ার জমিনে তুমি জীবন পাইয়া, হায়াত পাইয়া তুমি আমি আল্লাহকে চিনো নাই, আমি আল্লাহর ইবাদত করো নাই, এমন কথা যদি প্রশ্ন করি, আর পয়গম্বরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো নবী আপনার উম্মতকে যে আপনি সুপারিশ করবেন, আপনার উম্মতের ডায়েরিটা খুলে খুলে দেখেন, কতটুকু সে আমাকে সময় দিয়েছে আর কতটুকু সে দুনিয়ার মজমুর মধ্যে কাজ করেছে। এমন যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমাদের কোনো জবাব থাকবে না। আর সেই জবাবের উত্তর দেওয়ার জন্যই আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ঈমানদাররা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইছি শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর ভয় করবি আমি আল্লাহকে, আমি আল্লাহকে ভয় করবি। কেমন ভয় করবি? ভয় করার মতো ভয় করবি। আর চিন্তা করবি আমি আজকে দুনিয়ায় আছি, কালকের জন্য আমি আল্লাহর কাছে কি পাঠাইতেছি। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আজকে আমি দুনিয়াতে আছি, কালকের জন্য আল্লাহর কাছে কি পাঠাবো, এই চিন্তা করে করে আমি আল্লাহকে ভয় কর। কিন্তু আফসোসের বিষয়, আজকে মুসলমান আল্লাহকে ভয় করে না। কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহকে ভয় করত, কোনদিন কোন মুসলমান অপর মুসলমানের হক নষ্ট করত? কোন মুসলমান কোনদিন নামাজ ছাড়া ঘরে বসে থাকতো? কোরআন এবং হাদিসের কথা যেই জায়গায় হয় এই জায়গা ছেড়ে দোকানপাটে বসে থাকতো? তাইলে বোঝা গেল কি, যাদের অন্তরে কোরআনের মহাব্বত আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কোনদিন নামাজ কোরআনের কথা ছাড়া অন্য পথে চলে না। এই নবীর উম্মতের দল পয়গম্বর ডাক দেয়া বলেন, লা তাকরাবুস সালাহ, লা তাকরাবুস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ঈমানদার না, সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী যেই ব্যক্তি নামাজ আদায় করে না ওই ব্যক্তি মুসলমান না। আর যেই ব্যক্তি আল্লাহর জিকির বাদ দিয়া দুনিয়ার মধ্যে কোন পীরের জিকির করে, সে ব্যক্তি কোনদিন মুসলমান হতে পারে না। দুনিয়াতে কোন পীরের জিকির আছে? বলেন, কোন পীরের জিকির আছে? কোন মানুষের জিকির আছে? জিকির একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ
মধ্যে সবচেয়ে বড় জিকির আমি আল্লাহ। বেশি বেশি আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহকে যদি বেশি বেশি ডাকো তাহলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। শুধু ডাকলেই হবে না, ডাকার মতো ডাকতে হবে। শুধু কি ডাকলেই হবে বলেন? ডাকার মতো ডাকতে হবে। ডাকার মতো কেমন ডাকবো? এই আমার যুবক ভাই, পর্দার অন্তরের আম্মা, ডাকার মতো ডাকতে হবে আমার মাওলাকে, যেই মাওলা আমাকে 3 বেলা খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? মালিককে চিনো রে বাপ। মালিককে যদি না চিনো, কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবা। মালিককে চিনার উপায় কি? মালিককে চিনার উপায় আছে না নাই? মালিককে চিনতে হলে কি আমেরিকা যাইতে হবে? মালিককে চিনতে হলে মনে হয় লালমনিরহাট জেলায় যাইতে হবে, শহরের মধ্যে যাইতে হবে। মালিককে চিনার জন্য কোন জায়গায় যাইতে হয় না। মালিককে চিনতে হইলে কোরআনের মজলিসে আসা লাগে। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান আল্লাহর গোলাম, মালিককে চিনো আর আমার মালিককে ডাকো। আমার মালিক কোরআনের মধ্যে জানিয়ে দেন, উদউনি আস্তাজিব লাকুম। এই বান্দা, ডাকার মতো ডাক। আমি আল্লাহকে যদি তুই একবার ডাক দাও, আমি আল্লাহ 70 বার জবাব দে। ডাকার মতো মালিককে ডাকো, যেমন ডেকেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে ডেকেছিলেন আমার নবীকে। আমার নবী কেমন করে ডেকেছেন আল্লাহকে, তিনি বলতে পারেন না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে দেখতেছেন তার হাত পা নাড়াচাড়া হচ্ছে, হাত নড়ে, পাও নড়ে। চোখ মেললেন, চোখ মেলে দেখেন অন্ধকার। চোখ মেলছেন আর সাথে সাথে পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যখন অসুস্থ থেকে সুস্থ হই, আমাদের মুখে দিয়ে আলহামদুলিল্লাহ বের করতে কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? যখন ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হয়, তখন আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? হাতে বইতে সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, যার কারণে সিগারেট খাইতে খাইতে ঠোঁট 2টা বাদ দিয়া দিবে। এই ঠোঁট দ্বারা আমার মালিকের কথা তার মুখে আসে না। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু মেলিয়ে আমার মাওলার শুকর আদায় করে ফেললেন আর সাক্ষী দিয়ে দিলেন, মালিক আপনি ব্যতীত দুনিয়ার মধ্যে আর কেউ বড় নাই, আপনি ব্যতীত আর কোন মাবুদ নাই, আপনি একমাত্র আল্লাহ, আপনি একমাত্র মালিক, যিনি আমাদেরকে সুন্দরভাবে সুস্থ করে দুনিয়াতে রেখেছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহর কাছে আরশ আযম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ শুনতে পেলেন, কন্যা সুবহানাল্লাহ।
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ শুনে বলেন, আল্লাহ, এমন একটা কণ্ঠ শুনলাম ওই সাগরের মধ্যখান থেকে, গভীর নিচ থেকে একটা আওয়াজ শুনলাম, গো মালিক, কণ্ঠটা বড় চিনা চিনা লাগে, এই কণ্ঠটা কার হতে পারে? কন্যা সুবহানাল্লাহ, এই কণ্ঠটা কার হতে পারে? তখন আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, এটা আর কারো কণ্ঠ নাই, এটা আমার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। কখন ইউনূস পয়গম্বর গেলেন সমুদ্রের নিচে, আর কোথায় থেকে আওয়াজ আসতেছে তাও দেখা যায় না। তিনি তো মাছের পেটের মধ্যে, তিনি দেখো দেখা যায় না মাছের পেটের মধ্যে কেমন করে আছেন। এই অন্ধকার, একটা মাছের পেটে অন্ধকার, ওই মাছটাকে আর একটা মাছ খেয়ে ফেললো, এটার মধ্যে আরো অন্ধকার। এমন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের বেলায় যখন একটু কষ্ট হয়, আমাদের বেলায় যখন একটু কষ্ট হয়, একটু কষ্টে থাকি, আর আল্লাহ ওই বাড়ির বেড়ারে সুখে রাখছে, আমারে তো আল্লাহ সুখে রাখে নাই, এমন কথা কওয়ার মতো লোক আছে না নাই? একজনের ভালো দেখলে অন্যজন সহ্য হয় না, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন না খাইয়া। বলেন কয়দিন ছিলেন? জোরে বলেন। 40 দিন ছিলেন না খেয়ে, না খেয়ে 40 দিন মাছের পেটের মধ্যে থাকিয়া ইবাদত করছেন আমার আল্লাহর। একটা সেকেন্ডের জন্য মালিকের কথা বলেন না। আর আমরা যখন একটু অসুস্থ হই, আমরা ডাক্তারের নামে জিকির করতে করতে শেষ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আরে কখন ডাক্তার আসবি, আসে না কেন, চিকিৎসা করে না কেন? আরে রোগটা বোঝা যাইব, কয় কি কয় না? অথচ পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে আমার মালিককে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে হুকুম দিয়া দিলেন, এই মাছ সাবধান, আমার ইউনূসের যেন কোনো কষ্ট না হয় তোমার পেটের মধ্যে, তাকে হজম করিও না। সে আমার পয়গম্বর, তাকে একটা পরীক্ষার জন্য আমি তোমার পেটের মধ্যে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর একটা পরীক্ষা দিলেন। ওই পরীক্ষার মধ্যে পয়গম্বর ইউনূস 40 দিন না খেয়ে পরীক্ষা দিলেন, আর 40 দিনে শুধু আমি আল্লাহর ইবাদত করছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই ইবাদতটা কি করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনূস এই দোয়া করছেন, আর আমার আল্লাহ বলেন, ফাস্তাজবানা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর
ডাক দিলেন মালিককে। মালিক জবাব দিয়ে বলেন, পয়গম্বর, এ পয়গম্বর, নো চিন্তা, নো টেনশন, আপনি টেনশন করিয়েন না, আপনার সাথে আছি আমি আল্লাহ। আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। শুধু তাই নয়, তাই নয়, ফাজতানিবু লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন মুত্তাকিদেরকে আমি এমন করে সব সময় বাঁচাবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিদেরকে এমন করে কিয়ামত পর্যন্ত বাঁচাইতে থাকবে। কিন্তু চলতে হবে কার পথে? আল্লাহ। জিকির করতে হবে কার? আল্লাহ। আল্লাহর জিকির যখন করব আমরা, তখনই আল্লাহ তাআলা খুশি হবেন। আর এই জিকিরের মজলিস, এই মজলিস থেকে আল্লাহর দরবারে ফেরেশতারা আপনার জিকিরের মুলাকাত আল্লাহর কাছে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সবাই পরিমাণ আল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম যে আল্লাহর জিকির দুনিয়াতে সবচেয়ে বড়। কার জিকির সবচেয়ে বড়? আল্লাহর জিকির দুনিয়াতে সবচেয়ে বড়। তাহলে আল্লাহর জিকির করতে হবে কেমনে? যে এক দল আছে জিকির করে, কি করে? ইলাল্লাহ ইলাল্লাহ ইলাল্লাহ। আচ্ছা বলেন, এটা একটা জিকির? বলেন, জিকিরের একটা তাহকিক আছে। আমি যখন আমার মালিককে ডাকবো, সুন্দর করে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে আমার মালিককে ডাকার একটা মাদর্য আছে। কথা কোন ঠিক কিনা? শুধু ডাকলেই হবে না, লাফাইলে কি আল্লাহরে পাওয়া যায়? বলেন, নীরবে থেকে আল্লাহকে ডাকতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে 205 নম্বর আয়াতের মধ্যে বান্দাদেরকে ডাক দেয়া বলেন, মহান আল্লাহ তাআলা জিকিরের আদেশ দিয়ে বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার পালনকর্তাকে স্মরণ করতে থাকো। তুমি যখন তোমার পালনকর্তাকে স্মরণ করতে থাকবে, তোমার পালনকর্তা তোমার প্রত্যেকটা বিপদে বিপদে তোমাকে উদ্ধার করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন ডাক দিলেন, আর আল্লাহ বললেন, ফাজতানিবু, আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজবানা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন।
আল্লাহ বলেন পয়গম্বর টেনশন নাই, আপনি আমি আল্লাহকে মাছের পেটে যাইও স্মরণ রাখছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই দোয়া জারি করে দিলাম, বান্দা যখন বিপদে পড়বে আর আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এমনি ভাবে মুমিন বান্দাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাইলে আমাদের কি করা উচিত বলেন? আল্লাহর জিকির করা নাকি গায়রুল্লাহর পূজা করা? কার জিকির বলেন? আল্লাহর জিকির করা আমাদের জন্য জরুরি। কারণ আল্লাহকে যদি যে ব্যক্তি ভুলে যায় ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। বলে কেমন করে থাকতে পারে না? কারণ যেই মালিক আপনাকে খাওয়ায়, যেই মালিক আপনাকে পড়ায়, ওই মালিককে আপনি ভুলে যান। আমি যদি দুনিয়াতে একটা মিস্ত্রির সাথে কাজ করি, কন্ট্রাক্টর আমার কাজ দিয়ে চলে গেছে, আমি কন্ট্রাক্টরে চিনি না, কাজ করে আমিও চলে গেলাম, টাকা পাবো আমি? বলেন। তাহলে আমি মালিককে ডাকলে মালিক আমাকে সব দিবে, কিন্তু না ডাকলে আমি সবও পাবো না, আমার রিজিকেরও আল্লাহ বরকত দিবে। তাই আমরা সকলেই নিয়ত করব অন্তত পক্ষে যেখানেই থাকি না কেন আল্লাহকে ভোলা যাবে। ওয়ালা যিকরুল্লাহিল আকবার, দুনিয়াতে সবচেয়ে বড় জিকির কার? আল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকি নামাজ বাদ বড় বড় ওলামায়ে কেরাম ওয়াজ করবেন, সকলেই ধৈর্য সহকারে বসে শুনবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন।